আরাফাতের ময়দানে জিয়াউর রহমান নিমের সারা রোপণ করেছে। ওই মরুভূমিতে মাটিতে সৌদি আরবের মানুষ আজকে যে অক্সিজেন পাচ্ছে সেটা জিয়াউর রহমানের হাতের মধ্য দিয়ে। মসজিদে নববীতে শুক্রবারে যখন খুতবা হয় ওই কাবাঘর থেকে শহীদ জিয়াউর রহমানের জন্য পাঠানো হয়। বঙ্গবন্ধু আর জিয়াউর রহমানের এক নয়, শেখ হাসিনা ফ্যাসিস্ট খুনি হাসিনা জিয়াউর রহমানের কবরকে সরাই দিতে চেয়েছিল। জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নামকে হাসিনা কোটি কোটি টাকা নষ্ট করে বসে দিয়েছে। আজকে ধানমন্ডি 32-এর জন্য মায়া লাগে। ওই অবাইদুল কাদের পাগলের বাচ্চা বলেছিল যে নাকি শেখ হাসিনার আজরাইলও মারতে পারবে না। এই এদেশে যারা বিবেকবান লোক কষ্ট করেন, তো আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল ছিল না নাট্য মঞ্চের নাটক প্যান্ডেল ছিল? এটা শেখ হাসিনা বঙ্গবন্ধুর উচিত ছিল শেখ হাসিনাকে লবণ খেয়ে মেরে ফেলা। এইরকম শয়তান মহিলার কারণে আজকে মানুষ বঙ্গবন্ধুর ভাস্কর্য শিশু করা শুরু করছে। আমি বলবো মক্কা নগরীতে আবু জেহেলের বাড়িতে এখন পায়খানা হয়েছে। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের প্রত্যেকটা ফ্যাসিজমের বাড়িকে আন্তর্জাতিক টয়লেটে পরিণত করা হয়েছে। সত্যের পক্ষে জিহাদ করব, অন্যায়ের বিপক্ষে কথা বলবো, কয়জনের ফাঁসির মঞ্চে দাঁড়াবো। এই কথাটা আমি শিখেছি আল্লামা দেলোয়ার হোসেন সাইদির কাছ থেকে। মুসলমান বারবার মরে না, মুসলমান ইমানের সহিত একবারে মরে। আওয়ামী লীগ বারবার মরবে, ছাত্রলীগ বারবার মরবে, যুবলীগ বারবার মরবে, আর যারা রাসূলের সৈনিক তারা কালেমা তয়্যিবা পড়তে পড়তে একবারে মরবে। আমরা হিন্দুত্ববাদের দালাল নই, আমরা 30 লক্ষ শহীদের উত্তরসূরি। আমরা বঙ্গবন্ধুর পূজারী নই, আমরা লাখো শহীদের ভক্তি এবং বক্তা এবং সত্তার আসন নিয়ে বেঁচে আছি। শেখ হাসিনা এই জোর করে বঙ্গবন্ধুকে আমাদেরকে সম্মানের পাত্র বানিয়েছে। আরে ভাই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে পাকশাল কায়েম করেছে। বঙ্গবন্ধু আল্লাহর বলি ছিল না, বঙ্গবন্ধুর ভিতরে ক্ষমতার লোভ ছিল। আল্লাহ বলছে লোভে পাপ পাবে মৃত্যু। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন বাংলাদেশের মুসলিম জনতার নেতা। হোসেন শহীদ সরওয়ার্দী ছিলেন বাংলাদেশের মানুষের নেতা। শেখ হাসিনা সকল নেতার ইতিহাস মুছে শুধু তার বাবার ইতিহাস আমাদেরকে শিখাইছে। শেখ হাসিনা আমাদের কোমলমুখী শিক্ষার্থীদেরকে পাঠ্যপুস্তকে শুধু শেখ মুজিবের পূজা অর্চনার ট্রেনিং দিয়েছে। আজকে কেন বঙ্গবন্ধুর 32 আজকে মাটির সাথে মিশেছে? এটা ছিল শিরকের স্থাপনা। টালিখাতা স্ট্যান্ডার্ড ফ্রি ভার্সন ব্যবহার করছেন। একই মাসে 50টির বেশি লেনদেন রেকর্ড করতে টালিখাতা গোল্ড কিনুন। চোখের পানি দিয়ে সাংদোলা করে উদ্ধার করছে। তখন কি মজা লেগেছে আওয়ামী লীগ? আমরা ভুলে যাই নাই। খালেদা জিয়ার বাসার সামনে 14টা বালির দাগ দিয়ে খালেদাকে অবরুদ্ধ করে রেখেছে। এদেশের মানুষ ভুলে যায় নাই খালেদা জিয়ার বাসায় বিদ্যুতের লাইন কেটে দিয়ে, পানির লাইন কেটে দিয়ে, গ্যাসের লাইন কেটে দিয়ে একটা 3বারের প্রধানমন্ত্রীকে এক ধরনের জিম্মি করে অন্ধকারে রেখেছে। আমরা ভুলে যাই নাই নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান খালেদা জিয়াকে সরাসরি হত্যার হুমকি দিয়েছে। ইতিহাস কখনো মিথ্যা প্রমাণ হবে না। শেখ হাসিনা সিলেটের ইলিয়াস আলীকে মেরে যমুনা নদীতে ভাসিয়ে দিয়েছে। ইতিহাস কখনো মিথ্যা প্রমাণ হবে না। শেখ হাসিনা 15 বছরে এই বাংলাদেশে 5 লক্ষের উপরে মানুষ হত্যা করেছে। এরপরে শেখ হাসিনা এদেশের মানুষের কাছে ভুল স্বীকার করে নাই। সে দিল্লিতে বসে বসে নরেন্দ্র মোদীর কোলে বসে বসে আমাদেরকে এখনো দেখে নেওয়ার হুমকি দিচ্ছে। যার জ্বলন্ত আগুনে সারা বাংলাদেশের ছাত্র জনতার হৃদয় রক্তক্ষরণ হওয়ার কারণে 32 নম্বরকে মাটির সাথে ধুলে মিশিয়ে দিয়েছে। আজকে যারা বলছেন আমাদেরকে দেখে নেবেন, আল্লাহ ছাড়তে কাউকে ছেড়ে দেয় না। আপনারা আমাদেরকে দেখে নেওয়ার আগে আপনাদের আমসালা আগামী দিনে পুরোটাই গুটিয়ে যাবে। আর একটি কথা বলবো, সব সময় বলে, টাইটানিক জাহাজ
আটলান্টিক মহাসাগরে ডুবেছে, আর শেখ হাসিনার নৌকা ছাত্র জনতার রক্তের সাগরে ডুবেছে। এই নৌকা কিয়ামত পর্যন্ত আর জেগে উঠবে না। সাধারণ বিপ্লবী জনতাকে বলবো, ভয় পাবেন না। দেলোয়ার হোসেন সাঈদীর ভবিষ্যৎবাণী আস্তে আস্তে মিলে গেছে। আওয়ামী লীগের শাস্তি কেবল শুরু হয়েছে, এখনো শেষ হয় নাই। ইতিমধ্যে হাসিনার ক্যান্সার ধরা পড়েছে। শেখ হাসিনা এখন ক্যান্সারে আক্রান্ত হয়েছে। শেখ হাসিনার মৃত্যু এত সহজে হবে না। শেখ হাসিনার মাংস পচে গলে মাটিতে খসে পড়বে, এরপরে হাসিনা ফেরাউনের মতো শয়তান হয়ে মরে যাবে। শেখ হাসিনার মৃত্যু স্বাভাবিক মৃত্যু হবে না দেখে হাসিনা এখনো বেঁচে আছে। হাসিনা এদেশের প্রশাসনের মেরুদণ্ডকে ভেঙে দিয়ে বাংলাদেশের প্রশাসনকে চাটুকার বানিয়ে রেখেছিল। হাসিনার কারণে আজকে বাংলাদেশের পুলিশ মাজা ভাঙ্গা বাহিনীতে পরিণত হয়েছে। হাসিনা বাংলাদেশ সেনাবাহিনীর মাথা ভেঙে দিয়েছে। হাসিনা বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির মাথা ভেঙে দিয়েছে। হাসিনা শুধুমাত্র হিন্দুস্তানের গোলামির ট্রেনিং দিয়েছে এই দেশের বাহিনীগুলারে। অথচ আমরা আল্লাহর গোলাম, আমরা হিন্দুস্তানের গোলাম না। নরেন্দ্র মোদী হচ্ছে হিন্দুস্তানের গোলাম, আওয়ামী লীগ ভারতের গোলাম, আর বাংলাদেশের মুসলমান আল্লাহর গোলাম। নরেন্দ্র মোদীর ক্ষমতা বেশি না আমার আল্লাহর ক্ষমতা বেশি? ওই আওয়ামী লীগ তোমাদের ইন্ডিয়ার পাওয়ার বেশি নাকি আল্লাহু আকবরের পাওয়ার বেশি? সময়ে আগামী দিনে তোমরা আরো টের পাবা। ধানমন্ডির 32 ভাঙ্গার কারণটাকে, ধানমন্ডির এই 32 নম্বর বাড়ি ভাঙ্গার কারণ হচ্ছে হাসিনা আমাদের কাটা গায়ে লবণের ছিটা দিচ্ছে। এরপরে জনগণ শপথ করেছে হাসিনার কোন অস্তিত্ব, কোন প্রতিচ্ছবি এই বাংলার প্রতি জমি থেকে মুছে ফেলা হবে। আমরা মনে করি বাংলাদেশের মানুষ হাসিনাকে আমরা প্রতিপক্ষ মনে করি না। হাসিনার চাইতে বড় যারা তাদের সাথে আগামী দিনে যুদ্ধ করবো আমরা। আমার মতো হকারকে আওয়ামী লীগের সার্বকারা বলে সিপার মধ্যে নিয়ে নাকি সারিয়ে দিবে। ওই বেটা আওয়ামী লীগ তোর নেত্রী হাসিনারে ভয় পায় না, তোরে ভয় পায়। আমি আল্লাহর গোলাম, রাসূলের উম্মত। আমার মৃত্যু 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। আল্লাহর হুকুমে মৃত্যু হবে। মৃত্যুর সময় আমার স্লোগান থাকবে নারায়ে তাকবীর। আর এই ধানমন্ডি থেকে শেষ কথাটা বলে শেষ করে, এই ধানমন্ডির 32 থেকে আমার সমস্ত রাজনৈতিক দলের বাইরা শিক্ষা গ্রহণ করেন। ফ্যাসিবাদের কি হয় দেখেন। আজকে যারা ক্ষমতায় আসার স্বপ্ন দেখতেছেন, এখান থেকে যদি শিক্ষা না নেন আপনাদের পরিণতি তার সাথে ডাবল হবে আগামী। আরো একটি কথা বলবো, বাংলাদেশে শুধু শেখ মুজিবের ভাস্কর্য ভেঙে আমরা থামবো না। আগামী দিনে কোন নেতার ভাস্কর্য এই জমিনে থাকবে না। বাংলাদেশ চলবে কোরআন সুন্নাহর আইনে। জাতীয় সংসদে রাষ্ট্রধর্ম ইসলাম আবার কায়েম হবে ইনশাআল্লাহ। এই জমিনের মালিক আল্লাহ, এই জমিনের মালিক আল্লাহ। এই জমিনে কোরআনের আইন চলবে ইনশাআল্লাহ। আল্লাহর আইন দিয়ে আমরা এই জমিনকে চালাবো, শয়তানের আইন আর মানা হবে না। হাসিনা আমাদের করে আল্লাহর আইনকে বাদ দিয়ে শয়তানের আইনকে কায়েম করেছে। হাসিনা তো একটা সারপোকা। ফেরাউন নমরুদের মতো লোককে আল্লাহ পানি খাবার টাইম দেয়। আজকে যারা হাসিনার আশায় সিঙ্গারা লীগ বসে আছো, সমোসা লীগ, তোমাদের মা আবার আসবে, তোমরা আবার আমাদের রক্ত খাবা, এই স্বপ্ন যদি তোমাদের থাকে আল্লাহ মাহমুদ জানে তোমাদের শেষ ঠিকানা হবে শুধু বাংলাদেশের ওই মাটি না, শেষ ঠিকানা হবে তোমাদের আটলান্টিকের ওই পারে। আমি বলবো আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, হাসিনাকে তালাক দাও, কারণ তোমার কাছে আগে ধর্ম পরে দল। এই আওয়ামী লীগের ভাই, ছাত্রলীগের ভাই, যুবলীগের ভাই, হাসিনা যে লেডি